কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা সকলেই জানো যে এসএসসি সিএইচএসএল এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তোমাদের নভেম্বরের 15 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেই সূত্রে আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের খুবই হেল্পফুল হবে। তবে চলো বেশি কথা না বলে স্টার্ট করা যায় আজকের ক্লাস। তো প্রথম কোশ্চেন আছে, আচ্ছা এখানে একটু কোশ্চেন নাম্বার ভুল হয়ে গেছে, এখানে 1 হবে 2 হয়ে গেছে। তো যাই হোক তোমরা কোশ্চেন নাম্বারটা একটু ঠিক করে নিও। তো প্রথম কোশ্চেন আছে, চলো স্টার্ট করি। বিহার কেশরী নামে পরিচিত কে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শ্রীকৃষ্ণ সিনহা। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নিই। আচ্ছা 1 নাম্বার এখানে আসে, ঠিক আছে। তো পরের কোশ্চেনে বলেছে ওয়ার্লি পেন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। চলো এবার পরের কোশ্চেনটি দেখে নিই। পরের কোশ্চেনটিতে কি বলেছে দেখে নেওয়া যাক। আচ্ছা পরের কোশ্চেনটিতে বলেছে কোন সালে রাজিয়াকে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারণ করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1240। আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 5 নম্বরে দেখো কি বলেছে। 5 নম্বর কোশ্চেনে বলেছে ফুটবলের সংস্কৃতিকে তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে ফুটবল ফর অল চালু করেছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওড়িশা, অপশন ডি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যায়। পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে। ইউএস ওপেন 2022 এর পুরুষদের একক শিরোপা কে জিতেছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কার্লোস আলকারাজ। আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যায়। পরবর্তী কোশ্চেনে বলেছে কোন দেশ 2023 ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে? তো এটা তখনকার একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এখানে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ঠিক আছে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আচ্ছা